এত শিক্ষক পড়ে রইছে ইয়ার সামনে, শহীদ মিনারের সামনে, এগুলো তাদের চোখে পড়ে না। হ্যাঁ, আমি খুব কষ্ট পাই এগুলা। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার বড় ভাই শিক্ষক, এর বড়টার ছোটটাও শিক্ষক, আরবির প্রভাষক, এবং ইদানিং আমার সবচেয়ে ছোটটা যেটা সেটাও নবিয়াবাদ কামিল মাদ্রাসার প্রভাষক হয়েছে। আর আমি তো 12 সালে হুজুরের নিবন্ধন পাশ করছিলাম, সহকারী, 13 সালে প্রভাষক, এরপরে চাকরি করছি, 2 বছর বেতনও নিছি। আম্মা বলছে তুমি চাকরি ছাইরা দাও। আমি চাকরি ছাইরা দিয়া আম্মা বলছে যদি চাকরি করো ওয়াজের মধ্যে তোমার কাঙ্ক্ষিত সময়ের ব্যাঘাত ঘটবে, আবার যদি তুমি ওয়াজ করো তোমার ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটবে, সুতরাং তুমি 2 দিকে যাইবা না, তবে তুমি একটা কাজ করবা, তুমি ওয়াজটাকে বেছে নাও। আমি তোমাকে বললাম। পরে আমার আম্মার কথা শুনিয়া 2 মাসের বেতন সহকারে মাদ্রাসা দিয়া একটা আলমারি কিনা দিয়া পরে আমি বিদায় লয়ে আয়া পড়ছি। বহুত কান্নাকাটি করে। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম তারা আমাকে উস্তাদজি ডাকতো। আমি ওখানে গিয়েছি, যাওয়ার পরে ড্রেস দিয়েছি, ওখানে যাওয়ার পরে কদম বসি শিখাইছি, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, এইগুলার জজবা ছাত্রদের হৃদয়ে ঢেলে দিয়েছিলাম। কেন? আমি কাদরিয়ার ছাত্র ছিলাম। আলহামদুলিল্লাহ। 2005 সালে হুজুর হাদিস শেষ করছি, 7 সালে ফেকা শেষ করছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। তো এই জন্য এই পেশাটার প্রতি যেহেতু আমি শিক্ষকতা করছি, আমার একটা দরদ আছে। আমি একটা শিক্ষকের সন্তান হিসাবে আমার একটা দরদ আছে। শিক্ষকদের গায়ে যারা হাত তোলে তাদের জীবন ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। এখন যে আপনারা যে 3টা দাবি করছেন, মাত্র একটা দাবি রাখবো। আগামী শনিবারে 2000-তে প্রীতি সমাবেশ আছে। এই সমাবেশে আপনারা সকলে সম্মিলিতভাবে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এখানে একটা হইলো আজান দিবেন, আর একটা হলো নুরু নবীর আগমনে, আর একটা হইলো সন্ধ্যা হলে ডাক দিলে মোরে। এই সন্ধ্যা হলে ডাক দিলে মোরে এটা গায়া লই। এটা গাইলে এটার মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে। প্রাণ দয়ালিরি, হ্যাঁ আল্লাহ আকবার। কি বুঝছ? কইবার আগে কোস আল্লাহ আকবার, বুঝোস না? ডরাইছ, ভয় পাইছ? এটা মহব্বত। আমার যুবকগুলা যদি ঠিক থাকে, এ চন্দনাইশ থেকে তো আমি 24 ঘন্টার ভিতরে মাদক 24 কিলোমিটার মাটির তলে ঢুকাই দিতে পারবো। পারতাম না ইনশাল্লাহ। তবে বাজান, সুন্নতের কোনো আন্দোলনে আপনার ঘরে থেকে না, যাইবেন ইনশাল্লাহ। আমাদের কেন্দ্র থেকে যে দিক নির্দেশনা আসবে, এবার আমরা ওই বিষয়টাই ওইভাবেই অ্যাপ্লাই করবো নিজেদেরকে। কেন্দ্র যদি বলে একটা কলা গাছ আছে, তার পিছনে তোমরা থাকো, আমরা সেটার পিছনে থাকবো। সময় মতো আমিও বলবো ইনশাল্লাহ। তাদের হুজুরদের আমার শুধু অর্ডারটা দিলে চলে, আমি ঘোষণা করে দেব ইনশাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গড়ে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বেলা যাইতেছে গা, ফিরা রাইতো না কন। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল আশিকদের অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। এই আনাবি